হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। তো আমি আজকেও তোমাদের জন্য 10টি প্রশ্ন নিয়ে এসেছি। যারা থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এর যারা থার্ড সেমিস্টার দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো ভীষণ উপকারী। পাশাপাশি যারা আমরা এসএলএসটির প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য ভীষণ উপকারী। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন বলছে যে বধিরদের শিক্ষাদানের জন্য আঙুলের সাহায্যে বানান করার পদ্ধতি আবিষ্কার করেন। এখানে অপশান এতে বলা হয়েছে স্কিনার, অপশান বিতে বলা হয়েছে জুয়ান পাবলো বনে, অপশান সিতে বলা হয়েছে বার্বে, আর অপশান ডিতে বলা হয়েছে লুইস ব্রেইল। এখানে উত্তরটা হবে হচ্ছে জুয়ান পাবলো বনে। তোমরা দেখে নিতে পারো যে স্পেনে জুয়ান পাবলো বনে শ্রবণ প্রতিবন্ধীদের আঙুলের সাহায্যে বানান ও শব্দ উচ্চারণের মাধ্যমে পড়া ও লেখার পদ্ধতি আবিষ্কার করেন। 2 নম্বর বলছে তথ্যভিত্তিক সত্য এবং মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। এ নাম্বারে বলছে শ্রবণ অক্ষমতা হলো সংবেদনমূলক অক্ষমতা। বি নাম্বারে বলছে দৃষ্টিমূলক অক্ষমতা হলো বৌদ্ধিক অক্ষমতা। সি নাম্বারে বলছে অটিজম হলো দৈহিক অক্ষমতা। দেখো, শ্রবণ অক্ষমতা কিন্তু সংবেদনমূলক অক্ষমতা, এই ঘটনাটা ঠিক। আর দৃষ্টিমূলক অক্ষমতা কিন্তু বৌদ্ধিক অক্ষমতা নয়, তার জন্য এফ ফলস। আর অটিজম হলো দৈহিক অক্ষমতা, এটাও ভুল। অটিজম কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত। তাহলে অপশানে আমরা যদি দেখি কি হবে, TFF এখানে কোথায় লেখা আছে? সি নাম্বার অপশানে TFF। পরের প্রশ্নে বলা হয়েছে যে 3 নম্বরে অন্ধদের জন্য 6টি বিন্দুর সংকেত উদ্ভাবন করেন। কে করেন? উত্তরটা হবে হচ্ছে লুইস ব্রেইল। এখানে দেখো তোমরা, পাশে লেখা আছে 1829 সালে লুইস ব্রেইল যে পদ্ধতি আবিষ্কার করেন তার নাম ব্রেইল পদ্ধতি। আর এই ব্রেইল পদ্ধতিতে 6টি বিন্দু বা ডট থাকে। এর পরের প্রশ্নে বলছে যে হু এর মতে মত অনুযায়ী ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু। এখানে 3টা নিচে বলছে ব্যাহত, প্রতিবন্ধী। এই মাঝখানে কোশ্চেন মার্কের মধ্যে কি বসবে? কোশ্চেন মার্কের মধ্যে বসবে ডিসএবিলিটি বা অক্ষমতা। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার উদ্যোগ নেয় কে? উত্তরটা হবে হচ্ছে স্পেন। এই যে স্পেনে একজন সাধু ছিলেন, তিনি সর্বপ্রথম স্পেনের শ্রবণ প্রতিবন্ধীদের জন্য সর্বপ্রথম বিদ্যালয় স্থাপন করেন। তারপরের প্রশ্নে বলা হয়েছে যে মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনায় 3R এর বদলে যে 3A এর ওপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয় এখানে হবে, দেখো, একটা হচ্ছে ব্যক্তিগত, সামাজিক, এই জায়গাটায় কি হবে? এখানে হবে হচ্ছে পেশাদারিত্বের দক্ষতা। দেখো এখানে বলা আছে যে সাধারণ বিদ্যালয়ের শিক্ষা, এখানে দেখো সামাজিক অভিযোজন শেখাবে, এই যে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যেগুলি চেষ্টা করা হয় সেগুলি হচ্ছে পঠন পাঠনের দক্ষতা বৃদ্ধি, সাধারণ গণিত শেখানো, সামাজিক অভিযোজন যেটা আমাদের দেখলাম, এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি। চলো পরের কোশ্চেন কি বলছে। রাজু 61 লিখতে গিয়ে ভুল করে 16 লিখে ফেলে। রাজু কোন ধরনের শিখন অক্ষমতায় ভুগছে? এটা হবে ডিসগ্রাফিয়া। কারণ আমরা জানি যে ডিসগ্রাফিয়া হচ্ছে যে লেখার সঙ্গে যুক্ত বিভিন্ন ক্রিয়া, যেমন শব্দ সম্ভার, ব্যাকরণ, স্মৃতি, যথাযথ শব্দের ব্যবহার, বাক্য প্রয়োগ ইত্যাদি ক্ষেত্রে যে কোনো একটি বা একাধিক সমস্যা দেখা গেলে তাকে লিখনে অক্ষম শিশু বা ব্যক্তি বা ডিসগ্রাফিয়া বলা হয়। বোঝা গেল? তারপরের প্রশ্নে বলা হয়েছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও সফল করে তুলতে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? অন্তর্ভুক্তিমূলক কিন্তু, হ্যাঁ। এখানে উত্তরে অপশানে কি বলছে? বিদ্যালয়ের পরিচারিকাদের। 2 নম্বরে বলছে বা বি নম্বরে বলছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। সি নম্বরে বলছে বিদ্যালয়ের সহপাঠীদের। ডি নম্বরে বলছে বি আর সি। তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের হচ্ছে বি এবং সি। কারণ কি, এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এই শিক্ষাটা যদি আমরা কার্যকরী করতে চাই তাহলে কি হবে? আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক প্রত্যেককে সংযুক্ত করতে হবে। এরপরের প্রশ্নে কি বলছে? ভিন্ন সক্ষম ব্যতিক্রমী শিশুদের শিক্ষার অধিকার কোন আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত হয়? এটার উত্তরটা হবে হচ্ছে UNESCO এর আন্তর্জাতিক সম্মেলনে। এরপরে যে প্রশ্নটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মূল্যায়ন হবে।
এ নাম্বার বিচ্ছিন্ন, 2 নাম্বার বা বি নাম্বার হচ্ছে মান নির্ভর, সি নাম্বার বলছে নিরবিচ্ছিন্ন, আর ডি নাম্বার বলছে সাময়িক। এখানে উত্তর হবে নিরবিচ্ছিন্ন। তো এই ছিল আমার 10টা প্রশ্ন। যদি তোমাদের এই প্রশ্নগুলো সত্যি হেল্প হয়ে থাকে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন এসেছো, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, এবং কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে। চলো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনন্দে থাকবেন, আনন্দে রাখবেন।